আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকে আছেন পুরুষাঙ্গটা বড় করতে চান, পুরুষাঙ্গের আকার আকৃতি নিয়ে প্রশ্ন করেন। আজকের এই ভিডিওতে আপনার এ জাতীয় সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, আপনারা যারাই আছেন আমাদের কাছে প্রশ্ন করেন যে পুরুষাঙ্গটা ছোট আছে, বড় করতে চাই। আগে জানতে হবে কোন বয়স পর্যন্ত একজন পুরুষের পুরুষাঙ্গ বিশেষাঙ্গটা বড় হয়। মেডিকেল সায়েন্স থেকে আমরা যে তথ্যগুলি পাই, কৈশোরে 5 বছর পর্যন্ত একজন বাচ্চার পুরুষাঙ্গটা বড় হয়। এমনকি শৈশবে 8 বছর থেকে 18 বছর পর্যন্ত এ বয়সের মধ্যে একজন বালকের পুরুষাঙ্গটা বড় হতে থাকে, মোটা হতে থাকে। কোনো গবেষণায় দেখা যায় 23 থেকে 25 বছর পর্যন্ত একজন পুরুষের পুরুষাঙ্গটা বড় হয়, মোটা হয়। এখন আপনারা অনেকে আছেন মাছ কাটালে এসে আমাদের কাছে বলেন, ভাইজান পুরুষাঙ্গটা বড় করতে চাই, মোটা করতে চাই, কোন ওষুধ সেবন করবে, একটু পরামর্শ দেন। দেখুন, আগে জানতে হবে যে কোন বয়সে পুরুষাঙ্গটা বড় করা, মোটা করা সম্ভব। শৈশবে 5 বছর, বয়স সন্ধিকালে 5 থেকে 18 বছর। এই যে বয়সটা, লিঙ্গ বড় হওয়ার যে একটা বয়স। আজকাল ইয়াং জেনারেশন আছেন, উঠন্ত বয়সের ছেলেরা আছেন, যৌন তাড়না সহ্য করতে পারে না, হস্তমৈথুন বেশি করেন। হস্তমৈথুন জনিত কারণে পুরুষাঙ্গের যে স্বাভাবিক আকারটা ধারণ করবে সেটা পারে না, বাধাগ্রস্ত হয়। ফলে পেনিসটা চিকন হয়ে যায়, কুঁচকে ছোট হয়ে যায়, ভিতরে ঢুকে থাকে। এ জাতীয় জটিল সমস্যাগুলি ভোগ করে থাকেন হস্তমৈথুন জনিত কারণে। এছাড়াও আদার্স অনেকগুলি কারণ থেকে পেনিসটা ছোট হয়ে থাকে। বিশেষ করে বয়স সন্ধিকালে যাদের ধাতুক্ষয়জনিত সমস্যা হয়, অধিক স্বপ্নদোষ হয়, কিংবা কোনো যৌন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে গেছেন, আদার্স অন্য রোগের উপসর্গ থেকেও অনেকের পেনিসটা ছোট হয়ে থাকে। এক কথা, যাদের হস্তমৈথুন জনিত কারণ কিংবা অধিক স্বপ্নদোষ, প্রস্রাবে ধাতুক্ষয় কিংবা আদার্স অন্য রোগের উপসর্গ থেকে যাদের পেনিসটা ছোট হয়ে যায়, এদের ক্ষেত্রে আমরা পরামর্শ দিই আপনারা পেনিসের এক্সারসাইজ করেন, মাসাজ করেন। আপনি চাইলে অলিভ অয়েল নিতে পারেন, কিংবা পেনিটোন, ভিগোজেল, মারাল জেল, এর জাতীয় যে ন্যাচারাল নন সাইড ইফেক্ট যে মেডিসিনগুলো আছে, এগুলো আপনি লিঙ্গে মাসাজ করতে পারেন। 3 মাস 6 মাস মাসাজ করলে আপনার এই জাতীয় সমস্যার সমাধান হবে। লিঙ্গের পেনাল টিস্যুতে ব্লাড সার্কুলেশন তৈরি করবে, আস্তে আস্তে পেনিসটা মোটা হবে, বড় হবে। মূলত এটি কি সলিউশন? হ্যাঁ, এটা 100% সলিউশন, যেহেতু এটি লিঙ্গের এক্সারসাইজ, কোনো মেডিসিন না। আর যাদের লিঙ্গে এক্সারসাইজ করতে কষ্ট হয়, লং টাইম মাসাজ করতে ভালো লাগে না, আমরা তাদের ক্ষেত্রে বলি আপনারা ঢাকা মেডিকেল আছে আর অন্য জায়গা আছে, আপনারা অপারেশন করে লিঙ্গ বড় করবেন। অবশ্য আমরা কোনো রোগীকে লিঙ্গ বড় করার জন্য অপারেশন করার পরামর্শ কখনোই দিই না। কারণ কি, যদি অপারেশন আনসাকসেসফুলি হয়ে থাকে, লোকটার জীবনটা শেষ, যৌন জীবনটাই পুরোটাই লস। আমাদের সাথে যারা পরামর্শ করেন, আমরা বলি আপনি এক্সারসাইজ করেন, ন্যাচারাল উপায়ে আপনার পেনিসের আকারটা আস্তে আস্তে বৃদ্ধি করেন। তবে উঠন্ত বয়সে, শৈশবে যারা হস্তমৈথুন করেন, এদের জন্য ভয়ানক। হস্তমৈথুন টোটালি করবেন না। শৈশবে লিঙ্গের আকারটা বড় হয়, আস্তে আস্তে মোটা হয়। যে বয়সে লিঙ্গের আকারটা বড় হবে, মোটা হবে, সেই বয়সে যদি আপনি হস্তমৈথুন করেন, বালিশের সাথে ঘষাঘষি করেন, যৌন তাড়না সহ্য করতে পারেন না, যেখানে সেখানে অবাধ মেলামেশা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছেন, এর থেকে আপনার পেনিসের উপর মারাত্মক এফেক্ট তৈরি করে। আপনার যৌন জীবন যত সুন্দর হবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন তত সুন্দর হবে। কাজেই যৌনতা রক্ষা করা আপনার দায়িত্ব। সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কাদের পুরুষাঙ্গটা বড় করা যাবে আর কাদেরটা বড় করা যাবে না, কোন বয়স পর্যন্ত পুরুষাঙ্গ বড় হবে। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, শেষে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।